হযরত আয়াশ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল আবি রাবিয়া এবং মায়ের নাম ছিল উম্মে মুহাজির। শিশুকাল থেকে তিনি মক্কার প্রচলিত ধর্ম পালন করতেন, কিন্তু তার মধ্যে সর্বদা সত্যের অনুসন্ধান ছিল। ইসলাম শুরুর প্রথম দিনগুলোতে মক্কায় যখন মুসলমানদের উপর অমানবিক নির্যাতন শুরু হয়, ঠিক সেই সময়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামের মর্মবাণী তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বুঝতে পারেন ইসলাম একটি সত্য ও সঠিক ধর্ম, যার অনুসন্ধানে তিনি ছিলেন। ইসলাম গ্রহণের শুরু থেকেই তিনি ইসলামের বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুসলমানদের মধ্যে প্রথম দিককার অন্যতম একজন সাহাবী ছিলেন। তিনি ইসলাম প্রচারের জন্য কাফেরদের প্রতিরোধের শিকার হন এবং তাকে বন্দী করা হয়। কাফেরদের অমানবিক ও কঠোর নির্যাতন করার পরেও তিনি ইসলাম ধর্মে অবিচল ছিলেন। মক্কায় যখন কাফেরদের নির্যাতন চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল, তখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন। হযরত আয়াশ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত নির্যাতনের মধ্যে ধৈর্য ধারণ করেছিলেন এবং দৃঢ়ভাবে ইসলামের বাণী প্রচার করতে থাকেন। তার এই ধৈর্য ও দৃঢ়তা ইসলামিক ইতিহাসে একটি উজ্জ্বল উদাহরণ হিসাবে বিবেচিত হয়। হযরত আয়াশ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন, যেমন বদর, উহুদ এবং খন্দক যুদ্ধ। তার বীরত্ব এবং সাহসিকতা তাকে ইতিহাসে বীর হিসাবে প্রতিষ্ঠিত করেছে। হযরত আয়াশ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ দিনগুলো মদিনায় কাটিয়েছিলেন। তার মৃত্যুর পর মুসলিম সমাজ তার অবদানকে গভীরভাবে স্মরণ করে। তার ধৈর্য, দৃঢ়তা এবং সাহসিকতা আজও মুসলমানদের মধ্যে অনুপ্রেরণার উৎস।